নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আশা রাখি সকলে খুব ভালো আছো। পৌষ পার্বণ তো চলেই গেল। পৌষ পার্বণে আমাদের এবছর পিঠে বানাতে নেই বলে দিনের দিন আর পিঠে বানানোটা হয়ে ওঠেনি। তো তাই বলে কি পিঠে খাবো না? অবশ্যই পিঠে বানাবো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব গাজর দিয়ে দুধ পুলির একটা রেসিপি। ভীষণই ইউনিক এবং খেতে খুব ভালো লাগবে, আর বানানোটাও কিন্তু একদম সহজ। একবার দেখলেই তোমরা ঘরে বানাতে পারবে। তো চলো এবার রেসিপি শুরু করা যাক। অবশ্যই করে কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর বন্ধুরা, তোমাদের আরও একটা কথা বলি, আমি কিন্তু মোটামুটি সবাই ভিডিও কম বেশি দেখার চেষ্টা করি। তো তোমরা ভিডিও দেখো না, জানো তো, এত কষ্ট করে ভিডিও বানানো মানে রেসিপি তৈরি করে তোমাদের সামনে তুলে ধরি আমি। সেটা যেমনই হোক, হয়তো কারোর ভালো লাগে, হয়তো কারোর ভালো লাগে না। তো আমি কিন্তু চেষ্টা করি তোমাদের যাতে ভালো লাগে সেরকম ধরনের রেসিপি শেয়ার করতে। কিন্তু দেখো, সেই ভিডিওর লাস্টে গিয়ে দেখা যায় যে 100 জন ভিউজও হয়নি। তো ভীষণই কষ্ট হয়। প্লিজ বন্ধুরা, এরকম করো না। রেসিপিটা ফুল দেখো এবং একটা লাইক দিতেও তোমরা কিন্তু ভুলে যাও। তো লাইকটা অবশ্যই করে দিয়ে কিন্তু ভিডিওটা দেখা শুরু করো। তো চলো রেসিপি এবার শুরু করা যাক। ভীষণই ইউনিক এই রেসিপি, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তো দেখো, এখানে আমি গাজর নিয়েছি। গাজরটা আমি গ্রেট করে নিয়েছি। গ্রেটারে একদম মিহি করে গ্রেট করে নিতে হবে। দেখো কত সুন্দর গ্রেটারে গ্রেট করা হয়ে গেছে গাজরটাকে। এবার কড়ার মধ্যে 1 চামচের মতো ঘি দিয়েছি। ঘিটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে গাজরগুলোকে দিয়ে দিচ্ছি। গাজরগুলোকে দিয়ে নেড়ে চেড়ে কালারটা চেঞ্জ হওয়া অবধি গাজরটাকে ভেজে নিতে হবে ঘিয়ের মধ্যে। এতে তোমরা সাদা তেলেও ভাজতে পারো বা বাটারেও ভাজতে পারো, কিন্তু ঘিয়েতে ভাজলে কিন্তু একটা দারুণ স্বাদ বা গন্ধ এর মধ্যে অ্যাড হবে। তাতে কিন্তু এই দুধ পুলিটা খেতে অসাধারণ লাগবে, গাজরের দুধ পুলি। এবার এর মধ্যে দেখো 2 বাটির মতো জল আমি দিয়ে দিচ্ছি। পুরোপুরি 2 বাটি দিইনি, একটুখানি কম 2 বাটি জল আমি এখানে অ্যাড করেছি। জলটা ফুটে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছি। লবণটাকেও মিশিয়ে নিচ্ছি। দেখো, জলটা যখন ঠিক এরকমভাবে ফুটবে তখন কিন্তু এর মধ্যে 1 বাটির মতো চালের গুঁড়ো আমি অ্যাড করেছি। এটা কেনা চালের গুঁড়ো আমি অ্যাড করেছি। করে খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়োটা একসাথে আমি দিইনি, অল্প অল্প করে দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। অবশ্যই একবার কিন্তু এই রেসিপিটা মানে এই পিঠেটা বাড়িতে ট্রাই করো। সবাই অনেক নতুন নতুন পিঠের রেসিপি শেয়ার করছে, দেখতে খুব ভালো লাগছে। আর আমি কিন্তু পিঠেটা ভীষণ ভালোবাসি, যে কোনো পিঠে। বিশেষ করে আমি দুধের যে পিঠেগুলো হয় সেগুলো একটু বেশিই ভালোবাসি। তো দেখো, ঢাকা দিয়ে রাখার পর আমি এই গাজরের আর চালের যে মণ্ডটা হয়েছিল সেটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়েছি। আর দেখো, আমি কিন্তু নারকোলের পুর বানাবো না, আমি এখানে সন্দেশ কিনে এনেছি, মাখা সন্দেশ। এটা বাড়িতেও বানানো যায়। তো আমি কিনে এনেছি মাখা সন্দেশ। সেই মাখা সন্দেশটা দিয়েই কিন্তু আজকে গাজরের এই দুধ পুলিটা আমি বানাবো। প্রথমে বাটির মতো করে নিতে হবে, তারপরে ভেতরে সন্দেশের পুর দিয়ে যেভাবে আর কি পিঠেগুলো বানায় সেইভাবেই বানিয়ে নিতে হবে। তোমরা সকলেই এই পুলি পিঠেগুলো কিন্তু বানাতে পারো। তো এইভাবেই পুলি পিঠেগুলোকে সুন্দর করে বানিয়ে নিতে হবে। দেখো, আমার একটা বানানো হয়ে গেছে, আমি রেখে দিচ্ছি। এই সেম প্রসেসে আমি সমস্ত পিঠেগুলোকে বানিয়ে নেব। আর আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্টে এসে কিন্তু জানাতে ভুলো না। আর যারা এখনও লাইক দাওনি তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো। ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন। বেঙ্গলি কিচেনের সকল বন্ধুকে স্বাগত। যে বন্ধুরা সবসময় আমার পাশে আছো, সাথে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা রইল। তো দেখো, পুলিগুলো আমি এইভাবেই বানিয়ে নিচ্ছি। বানানো হয়ে গেছে আমার সমস্ত পুলিগুলো। এবার এখানে দেখো, দুধটা আমি জাল করতে বসিয়ে দিয়েছিলাম। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে একটা এলাচ আমি ব্যবহার করেছি।
পুলিগুলো দেখো কত সুন্দর হয়েছে, গাজরের পুলিগুলো খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এবার দেখো দুধটা যখন ফুটে যাবে তখন আমি এই গাজরের পুলিগুলো কিন্তু এর মধ্যে সমস্তটা অ্যাড করে দেবো, আর দিয়ে দিতে হবে, আর খুন্তির সাহায্যে কিন্তু নাড়া যাবে না। দেখো নিচেতে দেওয়ার সাথে সাথে নিচেতে কিন্তু একটু লেগে যাবে। কয়েক মিনিট ফুটে যাওয়ার পরে এরকম সাঁড়াশি দিয়ে ধরে কড়াটাকে একটু ঘুরিয়ে দিতে হবে, তখন দেখো পুলিগুলো পুরো ছেড়ে যাবে। এই সেম প্রসেসে কিন্তু করতে হবে, না তো পুলিগুলো আবার ভেঙে যেতে পারে। পুলিগুলো ভীষণই নরম হয়েছিল, এটা ভেঙে যেতে পারে। কিছুক্ষণ পরে যখন পুলিগুলো ওপরের দিকে একটু ভেসে উঠবে, মানে সিদ্ধ হয়ে যাবে, তখন এর মধ্যে খেজুর গুড়ের পাটালিটা আমি অ্যাড করেছি। খেজুর গুড়ের পাটালিটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে। আবার বেশি ফোটানো যাবে না, কারণ পুলিগুলো কিন্তু আমাদের সিদ্ধ হয়ে গেছে। গুড়টা দেওয়ার পরে দুধটা একটু পাতলা হয়ে যায়, তার জন্য একটু রেখে দেখো আমি বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন আসবে মনে করছো, তাদেরকে বারবার করে বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে চলে এসো। তো রেসিপি কেমন লাগলো সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।